ওম নমস্তে সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সংস্কৃত উচ্চারণ পদ্ধতি নিয়ে। আর এটা একটা আমাদের ইউটিউবে প্লেলিস্ট হবে। আমাদের চ্যানেলে গিয়ে যদি প্লেলিস্টে সার্চ করেন তাহলে আমাদের এই প্লেলিস্টের লিঙ্কটা পেয়ে যাবেন, কিংবা এই প্লেলিস্ট পেয়ে যাবেন। এই প্লেলিস্টের নাম হবে সংস্কৃত উচ্চারণ পদ্ধতি। তো এই সংস্কৃত উচ্চারণ পদ্ধতির আজকে প্রথম ভিডিও আমরা আলোচনা করব যে আমাদের সংস্কৃত শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে কী কী বিষয়গুলো ধ্যান রাখা উচিত। সর্বপ্রথম আমাদের প্রত্যেকটা বর্ণের শুদ্ধ উচ্চারণ এবং হ্রস্ব দীর্ঘ প্লুত এই জিনিসগুলো মেনটেন করা উচিত। যেরকম আমি যদি হ্রস্ব স্বরবর্ণ বলি তাহলে হ্রস্বই, এবং দীর্ঘ হলে দীর্ঘই, প্লুত হলে প্লুতই। যেরকম হ্রস্ব আকার অ, এর দীর্ঘ আ, প্লুত আ। তো এগুলো এইভাবেই উচ্চারণ করা উচিত। এবং ব্যঞ্জন বর্ণের সাথেও যখন এই স্বরবর্ণগুলো যুক্ত হবে, তো যেই স্বরবর্ণটা যুক্ত আছে তারই উচ্চারণ করা উচিত। যেরকম আমি যদি গীতার শ্লোক দিয়ে বোঝানোর চেষ্টা করি, তো প্রথম শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম শ্লোকে বলা হয়েছে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। এই যে ধর্মক্ষেত্রে, এখানে দেখুন এ আছে, আর এটা হচ্ছে দীর্ঘস্বর। তো এটা দীর্ঘ স্বরবর্ণ হওয়ার কারণে এর উচ্চারণ দীর্ঘ করতে হবে, ধর্মক্ষেত্রে। তারপরে দেখুন সামাবেতা, দেখুন সামা, সের সাথে হ্রস্ব আকার রয়েছে এবং ময়ের সাথেও হ্রস্ব আকার, এই জন্য এটা সময় নিয়ে বলতে হবে না। যদি সময় নিয়ে বলি যেরকম সামাবে সা সামাবে, তাহলে এটা ভুল হবে, কারণ সের সাথে হ্রস্ব আকার রয়েছে। তো হ্রস্ব আকারের এটার উচ্চারণ করা উচিত। সামাবে, এই যে ওয়ে, ওয়ের সাথে একার রয়েছে, একার হচ্ছে দীর্ঘ, এটার দীর্ঘ উচ্চারণ হওয়া উচিত। সামাবে তা, তা আকার রয়েছে, দীর্ঘ আ রয়েছে, তো দীর্ঘ আ থাকার কারণে এটার দীর্ঘ উচ্চারণ হওয়া উচিত। সামাবেতা ইয়ুৎসবহা। তো এভাবেই এর উচ্চারণগুলো জানা উচিত, বোঝা উচিত। এরপরে আমি যদি বলি, আমরা অকারকে মানে হ্রস্ব অকারকে আমরা বাংলায় প্রায় ওকারের সদৃশ উচ্চারণ করি। যেরকম ক, খ। তো কয়ের সাথে যখন অ থাকে, তো এটার উচ্চারণ আমরা প্রায় এরকম করি, কিংবা অকারের উচ্চারণ আমরা এভাবেই করে থাকি। কিভাবে? অ, অ, এভাবে না। সংস্কৃত উচ্চারণের পরিপাটি হচ্ছে, শুদ্ধ হচ্ছে এরকম যে আ। তো যে ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করব, অকারযুক্ত ব্যঞ্জনবর্ণ, তাদেরও উচ্চারণ এভাবেই করা উচিত। কীরকম? ক, খ, গ, ঘ, এভাবে। এবার পরবর্তী একটা বিষয় জানি, সেটা হচ্ছে যে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যদি হসন্ত চিহ্ন থাকে, তো হসন্ত চিহ্ন অর্থাৎ কি, সেই বর্ণের সাথে কোনো স্বরবর্ণ নেই, তো সেটার সেভাবে উচ্চারণ করা উচিত। যেরকম জগৎ, তো এখানে জগৎ অর্থাৎ তয়ের নিচে হসন্ত চিহ্ন আছে, তো এটার উচ্চারণ জগৎ। আমি যদি একটা শব্দ বলি শ্রীমৎ, শ্রীমৎ, এখানে শ্রীমৎ দেখবেন দয়ের নিচে হসন্ত চিহ্ন রয়েছে, তো এই কারণে দয়ের সাথে কোনো স্বরবর্ণ উচ্চারণ করা যাবে না। যেরকম শ্রীমদ, শ্রীমদ, দ, অ উচ্চারণ করা যাবে না, কারণ এটা হসন্ত অর্থাৎ এর সাথে কোনো স্বরবর্ণ নেই। তো এটার এভাবে উচ্চারণ করা উচিত। তো এই বিষয়গুলো আমাদের ধ্যান রাখা উচিত। মোটামুটি আমরা এই ভিডিওতে এতটুকুই আলোচনা করলাম, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, অলরেডি 4 মিনিটের হয়ে যাচ্ছে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শাম।